হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল একটা বিষয় নিয়ে কথা বলার জন্য চলে এলাম। অ্যাকচুয়ালি একটু অফবিট, এটা নিয়ে এর আগে কখনো কথা বলা আমার হয়নি। তোমাদের রানী ধারাবাহিকের প্রচুর দর্শক আমার রয়েছে, কারণ তোমাদের রানীর একটা ভিডিও আমার বেশ ভালো চলেছিল এবং সেখানকারও প্রচুর সাবস্ক্রাইবার্স আমি পাই, যে কারণে এই ভিডিওটা আমার মনে হলো বানানো উচিত। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে এই তোমাদের রানী ধারাবাহিকটা দেখা হয়, তো আমি টুকটাক মাঝে মধ্যে দেখতে পাই এপিসোড গুলো বা কি কি হচ্ছে না হচ্ছে, এই জন্য আপডেটেড থাকি। অ্যান্ড আমার মনে আছে যে যখন এই ধারাবাহিকটার প্রোমো আসছিল, যেহেতু আমি টুকটাক ভিডিও বানাই সেই কারণে আমাকে নলেজে রাখতে হয়, তো আমি প্রোমো দেখেছিলাম। অ্যান্ড যে যে এপিসোড গুলো কেমন কি যাচ্ছে তার সঙ্গে যেহেতু দেখেছি, তো যেটা আমার মনে হলো কথা বলা উচিত, এবং এটা নিয়ে একটা কনফিউশন হবেও আমি বাড়িতে, কি হবে না হবে একটু আমার বাবা মাও টেনশনে পড়ে গেছে আর কি, দেখে ধারাবাহিক দেখতে দেখতে যেটা হয় সাধারণ দর্শকদের। তো সেখান থেকে মনে হলো যে যদি আমার ঘরে এরকম অবস্থা হয়, তো নিশ্চয়ই তোমাদের রানী দর্শকের, তোমরা যারা এই ভিডিওটা দেখবে বা যারা দর্শক রয়েছে তারাও এই টেনশনটা করছো যে রানীর যে বাচ্চাটা, মানে যে নড়াচড়া করছে না, যার মধ্যে কোনো প্রাণ দেখা যাচ্ছে না, তাহলে সে কি মৃত বাচ্চা নাকি সে সুস্থ হয়ে উঠবে, কি হবে? তো এই যে তোমাদের মধ্যে টেনশনটা কাজ করছে, একটা কিন্তু বড় টুইস্ট, অ্যাকচুয়ালি কিন্তু এটাই সবচেয়ে বড় টুইস্ট হতে চলেছে। এইখান থেকে কিন্তু সিরিয়ালে নতুন মোড় আসতে পারে, অনেক কিছু দেখানো যেতে পারে, তার সম্ভাবনা রয়েছে। আমি কেন টুইস্ট বলছি, এখানে দেখো, তোমরা যদি কেউ ভালোভাবে লক্ষ্য করে থাকো, তোমরা তো ধারাবাহিকটা দেখছো, কিন্তু আমি তোমাদেরকে নিয়ে যাবো 7 মাস আগে। সিরিয়ালটা 6 মাস, 6.5 মাস হয়ে গেল, 6 মাসই হবে বা 5.5 মাসের বেশি এরকম হবে। তো সিরিয়ালটা কিন্তু অনেকদিন দেখানো হচ্ছে, তো এই সিরিয়ালটা যদি তোমরা একদম প্রোমোর দিকে চলে যাও, আগে গিয়ে দেখো একদম ফার্স্ট প্রোমোটা, তো সেখানে আমার ভালো করেই মনে আছে, আমি যখন টিভিতে নিজে দেখেছিলাম তখন আমি দেখেছিলাম যে ওইখানে দেখানো হচ্ছে যে মানে একটা নর্মাল মেয়ে যে প্রেগনেন্ট হয়ে ঢুকছে আর কি কলেজে, তো তাকে নিয়ে হাসাহাসি হচ্ছে কলেজে ছেলে মেয়েরা যে কি করে হবে, তার বর, তার শ্বশুর বাড়ির সবাই বলছে যে কোনদিন তুমি পারবে না এভাবে ডাক্তার হতে, একসঙ্গে মা হতে ভালো, এবং প্রেগনেন্ট অবস্থায় সে পরীক্ষা দিচ্ছে বা সমস্ত। তো সেইখানে তার বর তাকে চ্যালেঞ্জ করছে, আবার সে বলছে যে না, আমি স্বামীর ভালোবাসাও চাই, আমি সন্তানের ভালো মা হতে চাই, আমি ভালো একজন ডক্টর হতে চাই। তো এই সমস্ত কিন্তু সেই সময় প্রমোতে দেখানো হয়। অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে এই ধারাবাহিকে যেটা লাস্টলি দেওয়া হয়েছিল, যেটা মেন চমক ছিল, যে যখন রেজাল্ট আউট হচ্ছে তখন সে কিন্তু সাকসেসফুল ডক্টর হয়ে যাচ্ছে। অ্যান্ড সেইখানে কিন্তু তার কোলে বাচ্চা রয়েছে, বাচ্চা রয়েছে, সুস্থ বাচ্চা রয়েছে, তাকে কোলে নিয়ে সে আনন্দের সঙ্গে অর্কপ্রভু মানে নায়ককে নায়িকা জানাচ্ছে পাস করেছি ভালোভাবে। বর হাসতে হাসতে আসছে, এক্সপেক্ট করছে যে না পাস করেনি, ফেল করেছে, বাট সে সাকসেসফুলি কিন্তু ডক্টর হয়ে যায় এবং পাস করে বাচ্চা সমেত। তো এইটাই কিন্তু মেইন অ্যাট্রাকশন ছিল গল্পের। এবার আমার মনে হয় না যে পরিচালকরা এখানে দুম করে মেরে দেবে, মানে বাচ্চাটা মৃত বাচ্চা প্রসব করবে বা এরকম কিছু হবে। আমার মনে হয় বাচ্চাটাকে রাখবে, কিছু টুইস্ট এন্ড টার্নস এখানে থাকবে, বাচ্চাটা থাকবে। আর যদি গল্পে বাচ্চাকে এই সময় দেখানো হচ্ছে মৃত বাচ্চা জন্ম দিয়েছে বা কিছু, তাহলে কিন্তু একটা নতুন বড় কোনো মোড়কে আবার গল্পটা দেখানো হবে, নতুন গল্পের মোড় আসবে। তো যে কারণে আমি ফার্স্টেই বললাম যে বড় টুইস্ট আসতে চলেছে, বড় কোনো টুইস্টের সম্ভাবনা রয়েছে। এক, যদি বাচ্চাটা জীবিত সুস্থ বাচ্চা জন্ম দিচ্ছে, সেটাকে একটা হয়তো কোনো 2-4টে এপিসোডে দেখাবে কিভাবে তার মধ্যে প্রাণ আসছে, বা তার জন্য কি কি স্যাক্রিফাইস করছে মা, সেগুলো যেরকম হয় সিরিয়ালে নাটকীয় ওয়েতে, তো সেরকম হয়তো দেখানো হবে। আদারওয়াইজ কিন্তু এখান থেকে একটা নতুন রকমের কোনো টুইস্ট এন্ড টার্নস আসবে সিরিয়ালে, কিছু একটা দেখানো হবে। বাট প্রোমো ওয়াইজ যদি তোমরা আমাকে বলো, আমার খুব ভালোই মনে আছে। তো প্রোমোর সঙ্গে যদি দেখানো হয়, তাহলে কিন্তু এই বাচ্চার কোনো রকম মৃত বাচ্চা হওয়ার সম্ভাবনা নেই, সুস্থ বাচ্চাই রানী জন্ম দিচ্ছে, এবং একে নিয়ে কিন্তু গল্প এগোবে। একজন ভালো মা এবং তার সাথে একজন ভালো ডক্টর কি করে হচ্ছে, এবং একজন ভালো স্ত্রী কিভাবে হচ্ছে, সেদিকে গল্পটা এগোবে, যদি ফার্স্ট প্রোমো ওয়াইজ বলো। এবং গল্পের যে মোড় রয়েছে আপাতত কিন্তু সেটাই থাকার বেশি সম্ভাবনা। বাচ্চা থাকবে, বাচ্চা জীবিত বাচ্চাই থাকবে, বাচ্চার মৃত হওয়ার কোনো সম্ভাবনা নেই।